স্টুডেন্ট আইডির ক্ষেত্রে একরকম ব্যবহার করা হয় আর কর্পোরেট আইডির ক্ষেত্রে একরকম ব্যবহার করা হয়। মাপটা একই, আপনি ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট যদি আলাদা চেঞ্জ করে নেন তাহলে একটা যেটা লম্বাতে থাকে ওটা স্টুডেন্ট আইডিতে বেশি ইউজ হয়, কর্পোরেট আইডিতেও ইউজ হয়, বাট এইভাবে এখন যেটা আছে আর কি আপনার, এটা আসলে কর্পোরেট আইডিতে বেশি ব্যবহার করা হয়, দুইটাই ব্যবহার করা যায়। হ্যাঁ, না আমি তো এই জন্যই বললাম যে এটা কর্পোরেটে বেশিরভাগ দেখি আড়াআড়ি থাকে, আর হলো স্টুডেন্ট আইডি কার্ড হলো সোজাসুজি থাকে। হ্যাঁ হ্যাঁ। তার জন্য আমি জিজ্ঞাসা করলাম। আর তখন এই অল্টারনেট করলেই তো হচ্ছে যে যেটা আমরা এখন আড়ে দিচ্ছি সেটা হলো তখন ইসে দেবো। মাপটা সেমই থাকবে, কিন্তু আপনার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হবে। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম, আমার একটা আমি কালকে এটা করছিলাম, মানে আমি আমার একটা বিজ্ঞাপন দিব, তা এটা একটু যদি কিছু পরামর্শ দিতেন যে এই জায়গায় এই না এইভাবে করলে বা এই কালারটা এই কালারটা দিবেন। আসলে আপনি কি ডিজাইন করেছেন সেটা যদি আগে আমাকে একটু বলেন যে এটা আসলে কি ডিজাইন। এটা হলো আমার এআই ফাইল করছি। এআই ফাইল, কিন্তু এটা এই যে যেমন আমরা ডিজাইন করছি বিজনেস কার্ড, ডিজাইন করছি আইডি কার্ড, এরকম একটা নাম আছে, তো এটা কি ডিজাইন? এটা মূলত আমি হলো মনে করেন আমার ফেসবুকে বা আমার যে কোচিংয়ের পেজ আছে সেখানে দিব। আমি নতুন টিচার হিসেবে নিয়োগ দিচ্ছি, এই কারণে যেন আমার স্টুডেন্টরা জানতে পারে যে কিছুদিন যেহেতু বন্ধ ছিল কোচিং সেন্টার করোনা প্যান্ডামিকের কারণে, এখন নতুন করে স্টার্ট করব নতুন টিচার নিয়ে। হুম। তো স্টুডেন্টদের একটা জানানোর জন্য আমি এটা মূলত ওয়েব পেজে ব্যবহার করব, আচ্ছা, তাহলে ফেসবুকে। এটা আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারেন, তাই তো? তো সোশ্যাল মিডিয়া পোস্ট যদি, ইয়েস ম্যাম। সোশ্যাল মিডিয়া পোস্টটাতে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের বেশ কয়েকটা সাইজ বলছিলাম, এই সাইজে ইউজ করতে পারবেন, এটা অবশ্যই 8 GB মোডে হবে। আর এখানে ডিজাইনের ক্ষেত্রে যদি বলি, ডিজাইনের ক্ষেত্রে এই যে ছবিটা ব্যবহার করছেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যবহার করেছেন, এভাবে ব্যবহার করলেও হবে। অথবা আপনি যদি মনে করেন যে ক্লিপিং মাস্ক করে যে কোনো একটা শেপের মধ্যে নিয়ে ব্যবহার করবেন সেটাও করতে পারেন। আর লেখাগুলো ঠিক করতে হবে, হ্যাঁ, লেখাগুলো ঠিক করতে হবে। যেমন এই যে আপনার লোগোটা, লোগোর মধ্যে আপনার লোগোটার মধ্যে অনেক কিছু আছে, লোগোটার মধ্যে এই যে ডিটেলস, ফোন নাম্বার টাম্বার এগুলো সব আছে, এটা হচ্ছে আলাদা। তো লোগোটা আপনি আরেকটু ছোট করে ব্যবহার করতে পারেন। দেন কোচিং সেন্টার লেখাটা অনেক লম্বা মনে এই হয়। যে ম্যাম, এই যে এই লোগোটাই, মানে এই লোগো। বুঝতে পেরেছি, লোগোটাই এমন, বুঝতে পেরেছি। তো লোগোটা এমন, লোগোটা এভাবে ব্যবহার করেন, তাতে সমস্যা নেই যেহেতু এটাই লোগো। আর এখানে আপনি ম্যাম, আমার একটা পরামর্শ দরকার। আমার এই লোগোটা মনে করেন আগে ছিল, দেখাচ্ছি। আগে আগেরটা আমি আনি। সরি, ওপেন। এইটা ছিল আমি যেহেতু নিউ, যেহেতু 19 সালে প্রতিষ্ঠিত, ভাবলাম পরে এই সালটা দিলাম, তাই এখন এই যে কিভাবে বললে বেশ একটু ইফেক্টিভ হয় বা ভালো লাগে। আচ্ছা এই একটা ডিজাইন করছিলাম, আবার এই একটা করছিলাম কলম দিয়ে আচ্ছা। হালকা। এখানে দুটোই আছে, একটু আমি zoom কমাই। বা কোনো সাজেশন থাকে যদি এইভাবে না এইভাবে করলে ভালো হয়। আচ্ছা, আপনার লোগোটা আপনি চেঞ্জ করতে পারেন, যেহেতু এখন আপনি লোগো ডিজাইন করতে পারেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি হ্যাঁ। সময় হলে পরে লোগো ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। তো লোগো ডিজাইনে আসি পরে। আর এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টটা ওপেন করেন, ওইটা আমি একটু বলে দিচ্ছি কি কি করতে হবে। আচ্ছা। প্রথমত যদি আপনি লোগো চেঞ্জ করেন তাহলে আগে লোগোটা চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে নিয়ে তারপর এখানে কাজ করবেন। আর এখানে যেটা ভুল আছে সেগুলো একটু বলি। যে উই ইয়েস ম্যাম। কোচিং সেন্টারে যে লিখেছেন এই লেখাটা অনেক বেশি লম্বা মনে হচ্ছে, ঠিক আছে, অনেক বেশি লম্বা মনে হচ্ছে, এই লেখাটার ফন্টটা বোধহয় ঠিক নাই, এটা ঠিক করতে হবে। আর এই উই কোচিং সেন্টার ম্যাম, যে, এটা। আর এই যে নিউ আইসিটি টিচার লেখা আছে এখানে আইসিটিটা অনেক বড় হয়েছে, টিচারটা নিচে এইভাবে না দিয়ে আইসিটি টিচারটা আপনি একসাথেই রাখলেন। আর নিউ থেকে হয়তো প্রয়োজনে পিছনে আরেকটা ব্যাচ ইউজ করে হয়তো, বা আমরা যখন নতুন কোনো কিছু আসে
তখন যেরকম ইউজ করি ওরকম ভাবে লিখতে পারেন। নিউটা আলাদা থাকলো এন্ড হ্যাঁ, নিউ আলাদা করা আছে না। একসঙ্গে এই থাকলো, ঠিক আমি আছে? এইভাবে আলাদা আলাদা করা আছে, আলাদা হয়েছে। আলাদা থাকুক। আর আইসিটি টিচারটা এখানে অনেক বেশি ছোট হয়ে গেছে এইগুলা। আর এই যে ওনার ছবিটা দিয়েছেন, ওনার ছবির সাথে ওনার নামটা যদি ওনার ছবির সাথে দিতেন, নাম এবং ডেজিগনেশনটা যদি ছবির সাথে দিতে পারেন নিচে সুন্দর করে, তাহলে সাজানোটা সুন্দর হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এখন আইডি কার্ড ডিজাইন করি আমরা সবাই। হ্যাঁ, 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 আচ্ছা, অবশ্যই। জি ম্যাম। শেয়ার করে দেন। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? জি সুমাইয়া বলেন। আমি এটা এখন কপি করতে চাচ্ছিলাম, তো এখানে যে সাইজটা দেওয়া আছে ওইটাই নিব। একটু ওয়েট করেন। এটা ওই সাইজেই করা, হ্যাঁ ওই সাইজেই করে দেন এখানে মক আপে বসানো। হ্যাঁ, এই যে 3.39 আপনি আর 2.13 এইটাই। হ্যাঁ এটাও আপনি নিতে পারেন, এটা নিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করছি, যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এছাড়া এখন আপনি যার জন্য কাজ করছেন, যে স্কুলের স্টুডেন্ট আইডি হবে বা যেই অফিসের কর্পোরেট আইডি হবে, তারা যে সাইজ বলে দেবে আপনি সেই সাইজেরই কাজ করবেন, তাতে কোনো ঠিক আছে ম্যাম, তাহলে আপনার সাইজটা একটু বলে দেন, স্ট্যান্ডার্ডটা। স্ট্যান্ডার্ড সাইজ গ্রুপে দেয়া আছে, আপনি একটু চেক করেন। আচ্ছা, ঠিক আছে। ম্যাম, ম্যাম। বলেন। জি ম্যাম, আমি এটা গুগলে সার্চ দিলাম ম্যাম, এটা হচ্ছে 370 দেওয়া আছে, আর এটা হচ্ছে টু ওটা ঠিক, ওটা পয়েন্ট এটা। দিলে আছে। জি ম্যাম, ইন্টারন্যাশনালি দেওয়া আছে কার্ডের একটা, দেখুন। আমি যেটা দিয়েছি ওটা ইঞ্চিতে আছে, আপনি চাইলে অন্যটাও ব্যবহার করতে পারেন। আপনি দেখেন অনেকগুলো সাইজই ওখানে দেয়া আছে, ইন্টারন্যাশনালি ইউজ হচ্ছে কোনটা, স্ট্যান্ডার্ড কোনটা, বাংলাদেশে কত ইউজ হয়, বিভিন্ন ভাবে সার্চ করলে এক একটা সাইজ আপনি পেয়ে যাবেন। জি ম্যাম। ম্যাম, তাহলে আমি কি আগেরটা নিয়ে কাজ করতে পারবো না? হ্যাঁ করেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ম্যাম।
যাদের স্ক্রিন শেয়ার দিতে প্রবলেম হচ্ছে তারা কাজটা শেষ করেন, শেষ করে জেপিজি করে দিয়ে দেবেন। আর যদি কাজ করতে কোনো প্রবলেম হয় জিজ্ঞাসা করবেন। অ্যাপ্রোর নিচে, অ্যাপ্রোর নিচে এই সোজা।
আচ্ছা, যে কোনো শেপের স্ট্রোক নিয়ে কাজ করলে যদি সেটা কাটার প্রয়োজন হয় তাহলে কিন্তু এক্সপ্যান্ড করে নেবেন। ম্যাম আমার এটা কি আগে এক্সপান্ড করে নিয়ে তারপরে কাটতে হবে? স্ট্রোক নেওয়া রয়েছে। স্ট্রোক যদি নেওয়া থাকে তাহলে কাটতে গেলে প্রবলেম হতে পারে। যদি প্রবলেম হয় এক্সপ্যান্ড করে নিলে ওটা একটা শেপ জি হয়ে যাবে, ওটা আর স্ট্রোক থাকবে না, তখন আপনি কাটতে পারবেন খুব সুন্দরভাবে। এবং যে শেপগুলো একসাথে অ্যাড করতে হবে অ্যাডও করতে পারবেন।
কর্পোরেট আইডির ক্ষেত্রে বা যদি স্টুডেন্ট আইডির ক্ষেত্রে লোগোর প্রয়োজন হয়, কোনো লোগোর পিএনজি আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনার নিজের তৈরি করা লোগো থাকে সেটাও ব্যবহার করতে পারেন। প্রয়োজনে ডেমো দেখেন, ডেমো দেখে নিয়ে কাজ করেন। সিরাজুল, আপনি কাজ করছেন, আপনি কোনো ডেমো নেন নাই তো? যদি আপনার প্রয়োজন হয় আপনি ডেমো দেখে নেন, যেখানে আসলে কি কি লিখতে হবে, কি কি নাম আছে ম্যাম, ওই ফাইলটা খুঁজে পাইনি, আমি তার জন্য আবার করছি। একটা ওপেন করছি, অন্যটা হয়েছে। ফাইলটা ওপেন করে নেন। যখন সেভ করছেন তখন ওটা ঠিকভাবে যদি সেভ করেন তাহলে আর প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে পাইছি ম্যাম, এইটা ডাউনলোড করছি। ম্যাম আমার টুলস গুলো আমি খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে কোথাও যে চলে গেল আমি বুঝতে পারছি না। টুলস, জি ম্যাম, সব মানে শুধু। আচ্ছা ইএসসি প্রেস করেন কিবোর্ড থেকে, ইএসসি। জি ম্যাম করছি। কাজ হচ্ছে না? না ম্যাম। উইন্ডোতে যান, কন্ট্রোলে ক্লিক করেন, কন্ট্রোল তারপর ওয়ার্ক স্পেস। আচ্ছা কন্ট্রোল, এবার উইন্ডোতে যান, আবার উইন্ডোতে যান, ওয়ার্ক স্পেস, রিসেট এসেনশিয়াল, নিচের দিকে দেখেন। জি ম্যাম। ঠিক আছে। অনেক বেশি জুম হয়ে গেছে, অথবা ডকুমেন্ট অনেক ছোট হয়ে গেছে, এই কারণে আমি এই ডকুমেন্টটা প্রয়োজনে যদি প্রবলেম হয় তাহলে আবার নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারেন যদি বেশি প্রবলেম হয়। ডকুমেন্ট সেটআপে গিয়ে সেটআপ করতে গিয়ে এই প্রবলেম হয়েছে? না ম্যাম, হঠাৎ করে দেখি এটা এরকম হয়ে গেছে। আচ্ছা এটাকে বড় করে নেন আপনি, তাহলেই হচ্ছে। ঠিক আছে। জুম কমে গেছিল, এই যে বামে খেয়াল করবেন কত পার্সেন্ট জুম আছে, একদম বামে নিচে কোনায় দেখেন 66.67 লেখা আছে, এটা হচ্ছে আপনার কত পার্সেন্ট জুম আছে। জি ম্যাম, বুঝতে পারছি। ওইটা তখন ছিল 16%, যখন আপনার খুঁজে পাচ্ছিলেন না আর কি। এটা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। জি ম্যাম। ম্যাম এখানে টেক্সটের সাইজটা কেমন হবে এই বড় নামের ক্ষেত্রে? টেক্সটের সাইজ আপনি নিতে পারেন 12, 13, 14, 15, যেটা মানানসই হয় মানে নামের ক্ষেত্রে। আর অন্যান্য ডিটেলস নেওয়ার ক্ষেত্রে আমরা ভিজিটিং কার্ডে যেমন ব্যবহার করতাম 7, 8, 9 এরকম। জি আপনার ম্যাম। কার্ড অনুযায়ী এর মধ্যে যে কোনোটা হতে পারে, যেটা বেশি মানানসই মনে হয়। জি ম্যাম।
যে কোনো ডিজাইন ভালোভাবে দেখতে হবে যে ডিজাইনের গুলো কিভাবে নিতে পারি, ফন্ট, অ্যালাইনমেন্ট, কালার সবকিছু খুব ভালোভাবে দেখতে হবে। ম্যাম, কি তুবা বলেন? আপনি যে আইডেন্টি কার্ডের সাইজ দিয়েছেন এটা তো ম্যাম ল্যান্ডস্কেপ। এখন আমি যদি পোর্ট্রেট করি তাহলে কি উল্টো হবে? হ্যাঁ, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট আপনি চেঞ্জ করে নিতে পারেন, তো ওরিয়েন্টেশন চেঞ্জ করলেই হচ্ছে। আপনি হাইট আর ওয়েটের জায়গায় যদি হাইট আর ওয়েট যেটা দেয়া আছে ওইটা যদি অল্টারনেট করে ব্যবহার করেন তাহলে তো হচ্ছে, অথবা যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করে দেন। জি, বুঝতে পেরেছি। আর আপনারা যারা ফাইবারে গিগ করবেন, আমাদের তো একটা গিগ পাবলিশ হয়ে গেছে সবারই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে, তো আপনারা ওখান থেকে তো রেগুলার রিকোয়েস্ট পাচ্ছেন, বায়ার রিকোয়েস্ট থেকে অফার পাঠাতে পারছেন। আর নতুন যদি কোনো টপিকের উপরে করতে হয়, যেমন লোগো ডিজাইন এবং বিজনেস কার্ড ডিজাইন, এখন যতটুকু শিখেছেন আপনারা, আগে নিজের কনসেপ্টে 10-15টা ডিজাইন করবেন, সম্পূর্ণ নিজের কনসেপ্টে, দেন ডিজাইনগুলো আমাকে দেখাবেন, তারপর আপনারা গিগের জন্য প্রিপারেশন নেবেন।
ওকে ম্যাম। নতুন যে টপিকগুলো শিখছেন তার পাশাপাশি আগে যেগুলো শিখেছেন সেগুলোর যেহেতু এখন কপি কাজ মোটামুটি আমরা সবাই পাচ্ছি, আমাদের এখন নতুন কনসেপ্ট, নিজের মতো করে কনসেপ্ট বিল্ড করে নিজের মতো করে ডিজাইন করতে হবে। ডিজাইন করে তারপর আমরা গিগের জন্য কিভাবে থাম্বনেইল রেডি করব, কিভাবে গিগের ইমেজগুলো রেডি করব, দেন আমরা গিগ পাবলিশ করব। না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় কোন জায়গা থেকে, এই মানে এই টেমপ্লেটের আমি কালার চেঞ্জ করব। আচ্ছা, এটা যদি আপনি কালার চেঞ্জ করেন, হ্যাঁ, প্রথমত কথা হচ্ছে যে আপনি ডকুমেন্টের কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু ডকুমেন্টের কালার চেঞ্জ করলে পরে যখন আপনি সেভ করবেন তখন ওই কালারটা আসে না অনেক সময়, পেজের কালার চেঞ্জ। এর চেয়ে বেটার আপনি যদি এই সমান মানে এর সমান সমান একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি কালার ব্যবহার করেন তাহলে সেটা, ওকে, থ্যাংক ইউ। তবে করা যায় ডকুমেন্ট সেটআপে গিয়ে আপনি যদি সিমুলেটেড কালার পেপার দিয়ে যদি কালার পিক করেন কালার আসবে, কিন্তু সেভ করলে সেক্ষেত্রে ওই কালারটা আসে না। এই যে এখানে সিমুলেটেড কালার পেপার লেখা আছে না, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে, এই যে এই জায়গাটায় এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেন আপনি এই যে কাস্টম লেখা আছে এখান থেকে আপনি কালার সিলেক্ট করলে কালার পেপার পেয়ে যাবেন। কালার পেপারের উপর আপনি ডিজাইনও করতে পারবেন, কিন্তু যখন আপনি সেভ করবেন তখন ওই কালারটা আসে না। এই জন্য যদি আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করেন তাহলে ওই কালারটা থাকবে। ঠিক থ্যাংক আছে, ইউ। ওকে।
ম্যাম আমারটা একটু করে দেখবেন যে হচ্ছে কিনা। হ্যাঁ, দেখছি। আচ্ছা, আউটলাইন ভিউ নিয়ে কাজ করছেন আপনি? ফিরোজ, আপনি কি আউটলাইন ভিউ নিয়ে কাজ করছেন নাকি শুধু স্ট্রোক রেখেছেন সবগুলোতে? ম্যাম শুধু স্টক রাখছি। আচ্ছা, ঠিক আছে, কাঠামো মোটামুটি ঠিক আছে। এখন আপনি এখান থেকে কালার দিয়ে দিয়ে যেটুকু অংশ প্রয়োজন আছে সেটা রেখে দিলেন, যেটা প্রয়োজন নাই সেটা বাদ দিয়ে দিলেন, এইভাবে ডিজাইনটা করতে পারেন। আগে শুধু কাঠামোটা করার চেষ্টা করতেছি যে কাঠামোটা আসতেছে কিনা। আচ্ছা, ঠিক আছে। আর আপনি আলাদা আর্টবোর্ড নেন নাই, একটা আর্টবোর্ডের উপরেই কাজ করছেন না? জি ম্যাম। আচ্ছা, তাহলেও সমস্যা নাই, এখান থেকে আপনি ফটোশপে জাস্ট মকআপ করে নিলেই হবে, এখান থেকে ডিরেক্টলি মকআপে নিলে হচ্ছে, প্রবলেম হবে না। ঠিক আছে। অথবা ডিজাইন করা শেষে আপনি অন্য একটা আর্টবোর্ডে এটা নিয়ে নিতে পারবেন। মানে আমার এর কাজটা কি করা কি হচ্ছে ম্যাম? হ্যাঁ, এইভাবে করতে পারেন, অ্যালাইনমেন্ট ঠিক আছে, সুন্দর হচ্ছে। আচ্ছা, সিরাজুল, আপনি একটু আমার কথাটা শোনেন আগে। প্রথমত আপনি যে ছবিটা নিয়েছেন এই ছবিটার শেপটা অন্যরকম হয়ে গেছে, শেপটা ঠিক নাই। ছবিটাকে সিলেক্ট করে একটু লম্বা করেন, এটা চ্যাপ্টা মতো দেখা যাচ্ছে, এই জন্য আপনি ডিজাইনটা বুঝতে পারবেন না। ছবির যে রেশিও সেই রেশিওটা মেনটেন করে ছবিটাকে ছোট করা উচিত ছিল। সিলেকশন টুলে যান, আপনি তো সিলেকশন টুলে নাই। হ্যাঁ, ছবিটাকে সিলেক্ট করে একটু লম্বা করেন ছবিটাকে, কর্নার থেকে না। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন আপনার এখানে দেখেন আর্টবোর্ড গুলো আপনি নিয়েছেন যেভাবে, আর্টবোর্ড গুলো আছে একরকম, আপনি যে আইডি কার্ডটা করতে চাচ্ছেন এটা আরেক রকম। তাহলে আপনি নতুন করে ডকুমেন্ট নেন, ডকুমেন্ট নিয়ে দেন এই ছবিটা ওখানে নিয়ে যান, নিয়ে তারপর কাজ করার চেষ্টা করেন। আর এখানে পেন টুল দিয়ে আপনি করতে পারেন বা অন্য যে কোনো টুল দিয়েই করেন না কেন, আগে শেপ গুলো নিতে হবে, পেছনের ডিজাইন গুলো করতে হবে, তারপর টেক্সট দিয়ে লিখতে হবে। এখন ছবির রেশিওটা ঠিক আছে, ছবিটা যখন ছোট করবেন তখন রেশিও মেনটেন করে ছোট করবেন, নাহলে চ্যাপটা হয়ে গেলে আপনি তো ডিজাইনটা বুঝতেই পারবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম জি, বলেন। ধরেন আমার এই যে এটাকে আমি যদি একটু বড় করতে চাই, এখান কি বড় করব কিভাবে? কোনটা বড় করবেন? এই যে আপনার এই যে এটা শেপটা? শেপটা, এই যে শুধু এই শেপটা। হ্যাঁ, তাহলে শেপটাকে সিলেক্ট করেন, শেপটাকে সিলেক্ট করে ড্র্যাগ করেন, তাহলেই হচ্ছে। সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট করে নেন, সিলেক্ট করে আপনি যদি চান যে রেশিও মেনটেন করে বড় করবেন তাহলে কর্নার কর্নার ধরে বড় করবেন। আর যদি রেশিও মেনটেন করে না হয় তাহলে দেখেন চারটা দিক আছে, চারটা দিকের মাঝখানে চারটা পয়েন্ট দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পরে। পয়েন্ট গুলো ধরে যদি আপনি ড্র্যাগ করেন, কর্নার থেকে ড্র্যাগ করলে চারিদিকে হবে, আপনি এই যে পয়েন্ট গুলো আছে মাঝখানে, এটা যে পয়েন্ট ধরে ড্র্যাগ করবেন সেই দিকে লম্বা হয়ে যাবে শেপটা। আর এখানে শিফট ধরলে সব দিক থেকে সমান হবে, শিফট ধরা যাবে না যদি একদিকে লম্বা করতে চান। ড্র্যাগ করেন,
কর্নার না, আমি কর্নার ধরতে মানা করছি তো। হ্যাঁ, এবার ড্র্যাগ করেন, দেখেন এটা হচ্ছে কিনা। ঠিক আছে না? আপনার যেদিকে লম্বা প্রয়োজন সেই দিকে ড্র্যাগ করেন, তাহলেই হয়ে যাবে। ফিরোজ ভাই, আপনার পলিগনটা শিফট চেপে ধরে নেন, তাহলে সমান হবে। উনি মেবি সমান চাচ্ছে না, এখানে যেটা আছে উনি মেবি ওইটা চাচ্ছে। যদি সমান না নেন তাহলে আগে আপনাকে রোটেট করে নিতে হবে যে কোন দিকে চাচ্ছেন, দেন সেই অনুযায়ী আপনাকে এটা লম্বা করে নিতে হবে। হ্যাঁ, এখন তো এটা ঠিক আছে। আপনার যদি এটা লম্বা প্রয়োজন হয়, আমার মনে হচ্ছে আপনি এইটা চাচ্ছেন, তাই তো? এরকম করে, নাকি এইটার মতো যদি হয় তাহলে আপনাকে এটা লম্বা করতে হবে। হ্যাঁ, লম্বা করে জাস্ট এই রেক্ট্যাঙ্গেলটার সাথে মিলাই দিয়ে দুইটাকে একটা শেপ করে দিলেও হচ্ছে। আমি চাচ্ছি যে দেখেন এই যে এখান থেকে এই দাগের সাথে এই যে সামান্য একটুখানি এটা বাইরে চলে গেছে, এটা ভিতরে নিয়ে যেতে হবে, কিন্তু এটা এটা সিলেক্ট করে এই পাশ থেকে কমাতে হবে আপনাকে। কর্নার ধরলে তো আর সেভাবে কমবে না, যে কোনো এক পাশ থেকে। আর কর্নার থেকে কমালে আপনার যেদিকে আবার প্রয়োজন আছে সেদিকে ছোট বড় করে নিতে হবে। এটা এই পাশ থেকে কমায় দেখতে পারেন, এই পাশ থেকে কমালে এই দিকটা কমবে।
প্রয়োজনে আরো জুম করে নেন, আরো জুম করে আউটলাইন ভিউ নিয়ে ভালোভাবে দেখেন যে মিলছে কিনা, তারপর ফার্দার কাজ করেন, তাহলে সুবিধা হবে। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন। জি বলেন। ম্যাম আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু হ্যাঁ যদি দেখতেন। বলেন। মানে হচ্ছে আমি এতটুকু করছি, আমি কি হচ্ছে সবগুলা করে তারপরে ক্লিপিং মাস্কটা করলে ভালো হবে নাকি আগে ক্লিপিং মাস্কটা করে নিব? আপনি ক্লিপিং মাস্ক করে নিতে পারেন। ক্লিপিং মাস্ক তো আপনি এখান থেকে আর্টবোর্ডের বাইরেও করতে পারবেন। ইমেজ নিয়ে আসলেন, ইমেজ নিয়ে এসে একটা ক্লিপিং মাস্ক করে এখানে বসাই দিলেন। আবার যদি মনে করেন যে আমি টেক্সট বা সম্পূর্ণ কাজ শেষ করব, দেন ক্লিপিং মাস্ক করে ছবিতে বসাবো, তাহলেও হবে, অসুবিধা নেই। মানে শেষে করতে চাইলে করা যাবে তো, প্রবলেম হ্যাঁ নাই? করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, শোয়েবের ডিজাইনটা দেখতে পাচ্ছি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ওকে, কমপ্লিট করেন। ম্যাম একটু ভুলগুলো একটু ধরিয়ে দিতে বলো। হ্যাঁ দেখছি। আচ্ছা, একটু জুম করেন। ওকে, অ্যালাইনমেন্ট গুলো চেক করেছিলেন? জি ম্যাম চেক করছি।
আচ্ছা, এখানে যে আপনি ছবিটা ব্যবহার করেছেন, এই ছবিটার পেছন দিয়ে কিন্তু ডিজাইনটা দেখা যাচ্ছে। জি ম্যাম। এটা কিন্তু ভালো লাগছে না, কারণ দেখেন পেছনে এই অংশটা দেখা যাচ্ছে, এই যে কর্নারটা বিশেষ করে, এই যে এই কর্নারটা, এই কর্নার বুঝতে পারছি। এটা দেখতে ভালো লাগছে না এটা। আর ঠিক আছে, বাদ বাকি টেক্সট, হ্যাঁ, অ্যালাইনমেন্ট, ওকে। আচ্ছা, আর সিগনেচারের এই যে নিচে যে ড্যাশটা দিয়েছেন, এখানে সিগনেচারটা যেন দেয়া যায় ততটুকু স্পেস রাখতে হবে। স্পেস রেখে প্রয়োজনে এই সিগনেচার লেখাটা হয়তো এর নিচেও হতে পারে, যে এখানে উপরে সিগনেচার হবে, মাঝখানে এই দাগটা দেওয়া থাকলো আর নিচে লেখা থাকলো সিগনেচার, এভাবে দিলেও হবে। জি ম্যাম, বুঝতে পারছি। দুইটা একসঙ্গে নিয়ে নেন, ওটাকে আগে অ্যালাইন করে দেন, ট্রান্সফর্ম করে আগে অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট দিয়ে দেন, সামনে নিয়ে আসেন। হয় নাই, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট আছে, হ্যাঁ এবার ঠিক আছে। এই দুইটাকে একসঙ্গে বসে আগে গ্রুপ করে নেন প্রয়োজনে, দেখেন ঠিকভাবে আছে কিনা, মাঝখানে আছে কিনা, মাঝখানে দিয়ে দেন গ্রুপ করে নিতে পারেন, একবারে গ্রুপ করে নিয়ে দেন বসায় দেন। হ্যাঁ, এবার টেক্সটের সাথে অ্যালাইনটা ঠিক করে দেন, তাহলেই হচ্ছে। অ্যারো দিয়ে সরান, তাহলে ভালোভাবে সরবে। অ্যারো ব্যবহার করুন। অ্যারো কি, হ্যাঁ ঠিক আছে। হুম, জি ম্যাম, হয়েছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আপনি এটা মক আপ করে ফেলতে পারেন, মক আপ করে আবার হয়তো অন্য কোনো একটা ডিজাইন চেষ্টা করে দেখেন। ম্যাম, ওই ক্লিপিং মার্কসটা একটু দেখে যাচ্ছি, কারোর স্ক্রিনে কি দেখাচ্ছে এটা? আপনি ইমেজ ওপেন করেন, আমি বলে দিচ্ছি, আর যাদের যাদের দেখা দরকার তারাও এখান থেকেই দেখে নিতে পারেন। ক্লিপিং মাস্ক একদমই ইজি, একদমই ইজি, এর থেকে সহজ মানে ফটোশপে যেভাবে করতেন তার থেকে তো অনেক ইজি, সিম্পল, একদমই সিম্পল। ক্লিপিং মাস্কটা ভয় পাওয়ার কিছুই নেই। যে কোনো একটা ইমেজ, আপনার পিসিতে যা ইমেজ আছে যে কোনো ইমেজ ওপেন করলেও হতো, যে কোনো একটা ইমেজ নেন। জি ম্যাম। এই যে ইলাস্ট্রেটরে আপনি ইমেজটা নিয়ে আসলেন, এখন এই ইমেজটা আপনি কোন শেপে আপনার প্রয়োজন সেই শেপটা নেবেন, ইমেজের উপরে কতটুকু চাচ্ছেন সেই অনুযায়ী বসাবেন, এবং কি শেপ আপনার প্রয়োজন, কতটুকু, হ্যাঁ কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী বসালেন। দুইটা হয়ে গেল, এবার দুইটাকেই সিলেক্ট করতে হবে, ইমেজ এবং শেপ দুইটাকেই সিলেক্ট করেন, জি ম্যাম। রাইট ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক, কাজ শেষ। জি ম্যাম, বুঝতে পারছি। আমরা ফটোশপে যখন করতাম তখন কি করতাম, ফটোর লেয়ারটা উপরে থাকতো তাই না, ফটোর জি লেয়ার, ম্যাম। তারপর? কিন্তু এখানে যেটা করতে হয়, এখানে হচ্ছে আমাদের ফটোর উপরে থাকবে শেপ, আমি যেই শেপে নিব ফটোর উপরে শেপ থাকবে, আর দুইটাকেই সিলেক্ট করতে হবে, দুইটাকেই সিলেক্ট করে যদি আমি নেই তাহলেই নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি মনে করি যে ক্লিপিং মাস্কের সাথে দেখতে পাই যে পাশে আরেকটা স্ট্রোকের মতো, ওইটা ক্লিপিং মাস্কের উপরে স্ট্রোক দেয়া যাবে না, ক্লিপিং মাস্কের উপরে স্ট্রোক না দিয়ে
সেম আপনি একটা শেপ নেবেন আর একটু বড় করে সেন্টার থেকে শিফট প্রেস করে বা অল্টার প্রেস করে, যখন আমরা সেন্টার থেকে সেম নিতে পারি বা কপি করে নিলেন, কপি করে নিয়ে জাস্ট একটু বড় করে দিলেন, দেওয়ার পরে পেছনে যেই শেপটা আমি রাখছি ওইটার কালারটা যদি আমি দিয়ে দিই, যেটা আমি স্ট্রোক চাচ্ছি ওই অনুযায়ী সেট করে দেন দুইটাকে গ্রুপ করে রাখলাম, বাস হয়ে গেল। জি ম্যাম। না এমনি শেপে স্টক দিলে তো সেক্ষেত্রে হবে না ম্যাম? শেপে স্ট্রোক দিলেও আপনি যখন ক্লিপিং মাস্ক করবেন তখন তো ওটা থাকবে না, ওটা তো একটা অবজেক্টে চলে আসবে। জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। দেখা গেল অনেক সময় মাথার ভিতর দিয়ে চলে যাচ্ছে স্টকটা। হ্যাঁ, জি ম্যাম, বুঝতে পারছি। কিন্তু সেটা স্ট্রোক দিলে ওটা স্ট্রোক আসলে এখানে দিতে পারবেন না, আপনি ট্রাই করে দেখতে পারেন, এখানে স্ট্রোক থাকবে। ম্যাম ওই ক্ষেত্রে আমরা এটা বোধহয় আর্ট ম্যাম মূলত এটা ছিল ম্যাম, একটু রেজুলেশন ফেটে গেছে, বিজনেস কার্ড এটা ছিল, এটা থেকে আমি এটা আর কি তৈরি করেছি। আচ্ছা, ডান দিকের এটা মনে হচ্ছে একটু আর্টবোর্ড থেকে সরে গেছে, ডান পাশের যে আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডটায় দেখেন ডিজাইনটার এই যে এই পাশ দিয়ে সাদা দেখা যাচ্ছে, বাম দিক দিয়ে, সরি এই পাশেরটা ডান দিকেরটা, এটা এইখান দিয়ে, জি ম্যাম। এখানটা মনে হচ্ছে একটু সরে গেছে। এখন ঠিক আছে ম্যাম? না এটা ঠিক আছে, এখন ঠিক আছে। জি ম্যাম। হ্যাঁ, ভালো হয়েছে ডিজাইন। ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আচ্ছা প্রথমত আপনার যে এই যে শেপটা আছে এই শেপটা কি ঠিক আছে? রোটেট, সাদাটা আমার মনে হচ্ছে এটা একটা স্কোয়ার হয় নাই, স্কোয়ার হলে এটার মাপটা ঠিক থাকতো। এখানে আপনি ম্যাম ওখানে একটা ছবি হবে। ছবি হবে সেটা বুঝতে পারছি, ছবি আপনি নেন, কিন্তু এই যে শেপটা, শেপটা যেটা নিয়েছেন এটা তো এই দিকটাতে অন্তত মিলবে তাই না? জি ম্যাম ওইটা আর কি এটার রোটেশনটা ঠিক নাই, জি ম্যাম। এটার রোটেশন ঠিক নাই, রোটেশন ঠিক করে এই যে দুই পাশে কতটুকু দূরত্ব, অ্যালাইনমেন্ট ঠিক করবেন, অ্যালাইনমেন্ট ঠিক আচ্ছা করে এখানে যে লেখাগুলো লিখছেন এই যে আইডি নম্বর, এই লেখাগুলো আরেকটু ছোট হবে, এই ক্রিয়েটিভ ম্যানেজারের সমান হবে না, আরেকটু ছোট হবে। আর অ্যালাইনমেন্ট এটার মোটামুটি ঠিক আছে, তবে এই যে কোলন দিয়েছেন না, কোলনের পর একটা স্পেস দিবেন, কোলনের সাথে লিখতে হয় না, এখানে একটা স্পেস অন্তত দিয়ে নেবেন, তারপরে এই সংখ্যাগুলো লিখবেন। আর এটার আচ্ছা ম্যাম। সেম অ্যালাইনমেন্ট গুলো চেক করতে হবে। আর এইখানে যে সিগনেচার কথাটা লেখা আছে, সিগনেচারের ওপরে জাস্ট একটা এরকম লাইন দিয়ে দিবেন যে এখানে একটা সিগনেচার হবে, এরকম আর কি, আচ্ছা ঠিক আছে? জি ম্যাম। আর এই যে টার্মস বানানটা ভুল আছে, এটা একটু দেখে নেবেন, টার্মস বানানটা চোখে পড়লো, এটা একটু ভুল আছে। আচ্ছা ম্যাম ঠিক করতেছি আমি। আচ্ছা, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আপনি অ্যালাইনমেন্ট গুলো চেক করবেন, এই যে দুই পাশের যতখানি জি ম্যাম। এখানে এইদিকে এটাও সেম ভাবে। আর এই ছবিটা তো অবশ্যই মিড অ্যালাইন হবে, মাঝখানে হবে, এটা একটু চেক করে নেবেন। আর এইখানে এই লেখাগুলো সবগুলোই প্রত্যেকটাই ঠিক আছে, একটু চেক করে নিন, চেক করে নিলেই বোঝা যাবে ঠিক আছে কিনা। আর এছাড়া মোটামুটি ডিজাইন, হ্যাঁ কপি ডিজাইন যেটা করেছেন ডিজাইন, হ্যাঁ একদম যেরকম ডিজাইন ছিল সেরকমই হয়েছে, যে শুধু নিচের লেখাগুলো একটু ঠিক করতে হবে, বোঝা যাচ্ছে না খুব একটা, আর অ্যালাইনমেন্ট, তাহলেই হচ্ছে। জি ম্যাম। ম্যাম মক আপ করছি, একটু দেখবেন? হ্যাঁ অবশ্যই। ভালো লাগছে, সুন্দর হয়েছে। আপনি আরো কিছু ডিজাইন দেখতে পারেন, যে কপি ডিজাইন কিছু করলেন, নতুন কনসেপ্ট
নিজের মতো করে যদি কিছু করতে পারেন, কনসেপ্ট যদি মাথায় আসে, তাহলে নিজের মতো করে ডিজাইন করলেন পোর্টফোলিওতে অ্যাড করার জন্য। ম্যাম পোর্টফোলিওতে অ্যাড করার সময় আমরা যে মকআপ গুলো ব্যবহার করি এগুলো কি ব্যবহার করতে পারবো? হ্যাঁ, মকআপ ব্যবহার করতে পারেন, মকআপ ব্যবহার করলে কোনো সমস্যা নেই। ডিজাইন তো আপনার আলাদা, তাহলে তো 100% মিলবে না। জি ম্যাম, বুঝতে পারছি। অথবা কিছু কিছু মকআপ দেখতে পাবেন যে ইলাস্ট্রেটরে মকআপ তৈরি করার ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে একটা বড় পেজ নেওয়া হলো, বড় পেজের মধ্যে পাশাপাশি দুইটা রাখা হলো, উপরে কিছু লিখলেন, নিচে কিছু লোগো, মানে ফটোশপ, এআই এগুলো ব্যবহার করলেন, এন্ড দেন দুইটা যে ডিজাইন, এই ডিজাইন গুলো গ্রুপ করা আছে, ডিজাইন গুলোকে সিলেক্ট করে হালকা একটু শ্যাডো দিয়ে দিলেন, এই যে এখানে যেমন ভাবে দেয়া আছে আর কি। এভাবে আপনি নিজেও মকআপ তৈরি করে নিতে পারবেন। ম্যাম নিজেরটা তৈরি করে দিলে তো কোনো সমস্যা নাই। না, তাতে কোনো সমস্যা নেই, আপনি ইলাস্ট্রেটরে ওইভাবে করে নিতে পারবেন। আপনার যে এই যে হুক স্ট্র্যাপ যা আছে এগুলো নিয়ে এসে এইভাবেই করতে হবে এমন না। আপনি জাস্ট শুধু কার্ড দুইটাকে সুন্দর করে সাজায় প্রেজেন্ট করলেন। মোট কথা এটা হচ্ছে প্রেজেন্টেশন, আপনি কিভাবে প্রেজেন্ট করতে পারেন সুন্দর করে। মকআপের যে জি ম্যাম, ঠিক আছে। এটাও তো হচ্ছে না ক্লিপিং মাস্ক। আচ্ছা, আমি আপনার স্ক্রিনটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে ছবিটা নিয়েছেন আপনি, এই ছবির উপরে শেপটা নেন, এবার শেপ নেন। হ্যাঁ, এই যে শেপটা নিয়েছেন, শেপে যে স্ট্রোকটা আছে স্ট্রোকটা উঠায় দেন। শেপটা সিলেক্ট করে স্ট্রোকটা উঠায় দেন। উপরে দেখেন স্ট্রোক, স্ট্রোক ইউজ করছেন আপনি, স্ট্রোক। আর শেপটা উপরে দিতে বলছিলাম, ছবির উপরে থাকবে শেপ। অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসেন। অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ। সিলেক্ট ছিল তো, শেপ সিলেক্ট করে অ্যারেঞ্জ করেন। শেপ সিলেক্ট, দুইটা না, আমি বলেছি শেপটা সিলেক্ট করেন। হ্যাঁ, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট। সামনে আসছে। এবার আপনি পজিশন ঠিক করে নেন কতখানি আপনার প্রয়োজন সেই অনুযায়ী। জুম করা আছে অনেক, কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম কমায় নেন, তাহলেই তো বোঝা যায় যে ছবির কতটুকু অংশ আপনার দরকার, কিভাবে চাচ্ছেন। হ্যাঁ, এবার দেখেন পজিশন ঠিক আছে কিনা, পজিশন ঠিক করে নেন আগে। পজিশন ঠিক হয়ে গেলে এবার দুইটাই সিলেক্ট করেন। ড্র্যাগ করে দুইটাই সিলেক্ট করেন, আর কিছু করতে হবে না, আপনি ড্র্যাগ করে দুইটাই সিলেক্ট করেন। এবার রাইট ক্লিক করেন। হ্যাঁ, ক্লিপিং মাস্ক হইছে না? আপনার ছবিটা তখন নিচে ছিল না, উপরে ছিল। ছবি উপরে থাকলে হবে না। ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্কের সময় অবশ্যই ছবি থাকবে নিচে আর শেপ থাকবে উপরে। দেখেন এখন ঠিক আছে। হ্যাঁ, এখন তো খালি টেক্সটটাই বাকি আছে। হ্যাঁ, টেক্সট গুলো লিখে ফেলেন, টেক্সট গুলো লিখে ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, দেন এটা গ্রুপ করে ফেলবেন। করে তারপর আপনি আপনার মতো করে এটাকে মকআপ করেন, অথবা আলাদা ফাইলে রাখেন, আলাদা ডকুমেন্ট। ওকে।
শেপটাতে কালার যাই থাকুক না কেন তাতে প্রবলেম নাই, শেপটাকে আগে উপরে নেন শোয়েব, শেপটা ছবির উপরে থাকবে, তা না হলে ক্লিপিং মাস্ক হবে না। এবার আপনি ঠিক করে নেন যে কতটুকু অংশ আপনার প্রয়োজন। ম্যাম এখানে উপরে ফাঁকা থেকে যাচ্ছে। এই ছবিটাই আসলে এমন, এই ছবিটার জন্য এমন হচ্ছে। উপরে ম্যাম আমি এখানে স্কোয়ারটা একটু বাঁকাই দিচ্ছি, তো এই জন্য মনে হয় এটা হচ্ছে আর কি। হ্যাঁ, এটা কর্নার করে করা তো, আর এই ছবিটার তো উপরের দিকে কিছু ছিল না। আপনি চাইলে নিচে আরেকটা নিতে পারেন, আরেকটা নিয়ে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে যে কালার, ওই কালারটা দিয়ে এই ছবিটার পিছনে দিয়ে দিতে পারেন। জি সেম ম্যাম, জি ম্যাম। দিলে ওইটা মনে হবে যে এটার সাথে এই কালারটা আছে, বোঝা যাবে না আর কি। ম্যাম কি বলেন? এই যে টেক্সট লেখার সময় যদি আমার এই অ্যারোটা যদি একটু এই পাশে নিয়ে এসে লেখা শুরু করতে চাই তখন কি করতে হবে আমার? এরোটা নেওয়ার প্রয়োজন না। আপনি এই যে নামটা লিখলেন, আপনি আবার টাইপ টুলে আবার সিলেকশন টুলে গিয়ে আবার নতুন করে টাইপ নিয়ে লেখা শুরু করেন। আলাদা আলাদা ভাবে লিখলে অ্যালাইনমেন্ট করতে সুবিধা হবে, অ্যালাইন গুলো ঠিক করতে। আপনি একটা টেক্সট লিখে নিলেন, লিখে নেওয়ার পরে আপনি সিলেকশনে চলে গেলেন, দেন আবার টাইপ টুল নিয়ে নতুন করে যদি লেখেন তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে। আলাদা আলাদা থাকলে আপনি তখন আপনার ইচ্ছা মতো ওটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিতে পারবেন। সিলেকশন টুলে চলে যান, সিলেকশন টুলে গেলে আপনি এটাকে সরাতে পারবেন, আর পরবর্তীতে আপনি একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারবেন। আগে টেক্সট গুলো লিখে নেন, টেক্সট গুলো লিখে নিয়ে দেন আপনি অ্যালাইন করে দিয়েন।
একটু জুম করেন, জুম করে একটা একটা করে দেখি। আরো জুম করেন, একটা একটা করে দেখবো। লাইন নেওয়ার পরে এটাকে, সরি আমার একটু আগে করা রয়েছে, আমি এটা ঠিক করে নিই। জেনারেলি আমরা যখন একটা লাইন তখন ঠিক এমন হয়। এখন আমি চাচ্ছি এটাকে আমি ডট আকারে আমি দিতে চাচ্ছি, তখন আমরা কি করব, এটা করে ক্লিক করব। তখন আমরা কি করব, এই যে স্ট্রোক ফাংশন, যদি স্ট্রোক ফাংশন না থাকে তাহলে আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজে যে এখানে যে স্ট্রোক আছে অথবা কলটার কন্ট্রোল F10 চাপলেও চলে আসবে অনেক সময়। এখান থেকে যদি নাও পান, উপরে যে স্ট্রোকটা আছে না, এখানে ক্লিক করলেও হবে। এখানে যে স্ট্রোক লেখা আছে, স্ট্রোকের উপর ক্লিক করলেও এই অপশনগুলোই আসবে। এখন আমি এই স্ট্রোক, আমি এটাকে ক্লিক করলাম, স্ট্রোকে আসলাম। আমি যেহেতু এটাকে আমি রাউন্ড করতে চাচ্ছি, সেহেতু আমার প্রথমে ক্যাপ করতে হবে রাউন্ড, এবং এখানে যে কমা আছে, এই যে হ্যাঁ এটা কমার্স আছে, কমার আছে, এটাকে রাউন্ড করে দিব, রাউন্ড করে, হ্যাঁ কর্নার। আর জেনারেলি প্রথমে প্রথম যেটা থাকবে এটা একটা মাধ্যমে এটা আমরা 0 করে দেব। আর এই যে গ্যাপ, মূলত আমাদের হলো এটা যে স্ট্রোকের মিডলে একটা গ্যাপ থাকবে, আমরা এই গ্যাপটা নিয়ে কাজ করব। তখন আমরা এটাকে সাপোজ আমি 25 করে দিলাম বা 15 করে দিই, 15 করে দিয়ে আমরা পাশে ক্লিক করে আমরা চেক করব, ঠিক আছে দেখেন এখন আমাদের এখানে সে এটা এই স্ট্রোকটা এখন এই আকারে এইভাবে হয়ে গেছে। আমরা এটা করতে পারি। আবার যদি আমরা চাই যে মাঝে আরটা এখানে আছে, এখানে যদি আমরা এখানে ক্লিক করি, এটাই ক্লিক করি, করে যদি বাড়াই, দেখেন এখানে আরটা নতুন আরটা স্টাইল হচ্ছে। যদি এইখানে বাড়ায় তখন দেখেন আরটা নতুন স্টাইল হচ্ছে। এইভাবে আছে আমরা সেল করতে। কতখানি নেবেন, ড্যাশ এবং গ্যাপ দুইটাই এখান থেকে নিতে করা যাবে। হ্যাঁ জি ম্যাম, একটু কি ম্যাম, এটা আমি এই মোহাম্মদ আশরাফ গ্রাফিক্স আইসল্যান্ডের একটা ইসে দেখতেছিলাম একটু আগে, সেটার জন্য আর কি। শিফট অল্টার প্রেস করে একদম রাউন্ড নেবেন, ইলিপস। আচ্ছা ইলিপস নিলেন, ইলিপস নেওয়ার পরে এবার আমরা নিব হচ্ছে সিজার টুল। এটা কি ফিল কালার থাকবে নাকি ফিল কালার উঠায় নাল করে দেব? স্ট্রোক থাকবে। সিজার নিয়ে জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন, আমরা শুধু এতটুকু অংশই টানবো। কেটে নেন। জি ম্যাম। এবার সিলেকশন করেন, আলাদা করে ফেলেন, আলাদা করে এই বড় যে অংশটা এটা ডিলিট করে দেন, বা বড়টা রেখে দিতে পারেন, ছোটটা দিয়েও কাজ করা যেতে পারে, যে কোনো একটা থাকলো। এবার এটার স্ট্রোকটাকে একটু হ্যাঁ, এবার এই স্ট্রোকের উপরে, স্ট্রোক লেখা আছে এর উপরে ক্লিক করেন। হ্যাঁ ওই অপশনগুলোই যেটা বললাম যে ওখান থেকেও এই অপশনগুলো আসে। এইখান থেকে আপনি যে ইউনিফর্ম আছে, ইউনিফর্মে যান, নিচে একদম নিচে ইউনিফর্ম লেখা আছে, এখানে দেখেন একটা আছে যে মাঝখানে একটু মোটা হবে আর দুই পাশে চিকন হবে, এরকম একটা অপশন আছে। একটা আছে একদিকে মোটা একদিকে চিকন হবে, যে কোনো একটা সিলেক্ট করে নেন। সাপোজ এইটাই সিলেক্ট করলেন, হ্যাঁ এটা এরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেন এখান থেকে আপনি ক্যাপসটা দিয়ে দেন, ক্যাপসটা রাউন্ড করেন, কর্নার রাউন্ড করেন, এন্ড দেন ড্যাশ লাইনটা দিয়ে দেন। হ্যাঁ এবার গ্যাপটা একটু বাড়ায় দেন। আচ্ছা এটা মোটামুটি হয়ে গেছে, বাট এটা যদি আরো বেশি রাউন্ডেড থাকতো আরো সুন্দরভাবে বোঝা যেত। ঠিক আছে, এটাকে এখন আপনি চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন, আগে ছোট বড় করে নেন। এখন যে শেপটা আছে এটাকে একটু বড় করেন, অনেকটা এরকম হবে। হ্যাঁ এটাকে এখন আপনি ট্রান্সফর্ম, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করেন, ট্রান্সফর্ম ইচ,
ট্রান্সফর্ম ইচে যান। হ্যাঁ, এটাকে একটু সরায় নেন, উইন্ডোটাকে সামনে থেকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা জি ম্যাম। কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছেন, অ্যাঙ্গেল দিবেন, অবজেক্ট ট্রান্সফর্ম করবেন নাকি স্ট্রোক, এখানে অনেকগুলো অপশন আছে। প্রিভিউটা অন করে নেন, অ্যাঙ্গেল দিয়ে দেন, কত ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এত দেওয়ার দরকার নাই, 90 ডিগ্রি দেওয়ার দরকার নাই, আপনি 20-25 এরকম দিতে পারেন। দেন 20-25 দেন, দেখি কি হয়। প্রিভিউ অন করেন, হ্যাঁ কপি দেন। হ্যাঁ, এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকেন। এখন আপনি আপনার প্রয়োজন মতো এক একটা সরায়ে একটা ডিজাইন নিজের মতো করে তৈরি করতে পারেন। যেটুকু আপনার প্রয়োজন আছে সেটুকু রাখবেন, যেটুকু প্রয়োজন নাই সেটুকু রাখবেন না। বুঝতে পারছেন? জি ম্যাম। এটা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এরকম, যদি আপনার কখনো প্রয়োজন হয়, এই আলাদা আলাদা ভাবে ইলিপস নিয়ে করতে গেলে অনেক সময় লাগতো, সেট করতে পারতাম না আমরা। কিন্তু যদি এইভাবে করা যায় তাহলে খুব সহজে করতে পারবেন। হয়তো একটা লোগোর একটা সাইডে আপনি এরকম একটা ডিজাইন ব্যবহার করলেন, দুই একটা আপনার প্রয়োজন, বেশি না, তখন এইভাবে ব্যবহার করতে পারেন।